আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই শুভেচ্ছা নিবেন। আসলে আমি একটা জরুরি কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। তো হাজির হওয়ার আগে আমি দু একটা কথা আপনাদের বলবো, কথাগুলো একটু মনোযোগের সহকারে শুনবেন। আপনারা জানেন আমি বহু বছর ধরে ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করে আসছি। সেই কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে ফেসবুক এবং ইউটিউব নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করি, কিছুদিন পরে সেটা আমাদের সেই চিন্তা দ্বারা পাল্টে যায়। পাল্টে যাওয়ার কারণ হলো, আমরা যখন মনিটাইজ পাই তারপরে একের পর এক সমস্যা নিয়ে হাজির হয় ইউটিউব এবং ফেসবুক। যেমন ফেসবুকের পলিসি ইস্যু, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, বিভিন্ন প্রবলেম দেখা যায়। আইডি নাই, আইডি গায়েব হয়ে গেছে, এই ধরনের বিভিন্ন সমস্যা। এবং ইউটিউবে সেই একই সমস্যা, যে ইউটিউবের চ্যানেল নাই, বা ইউটিউবের যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা আমরা বাংলাদেশে বসে সমাধান করতে পারি না অনেক সময়। তাই বলতেছি, সবাই তো নতুন সরকার, নতুন দেশ, নতুন স্বাধীনতা পেয়েছি, সবাই অনেক দাবি দাওয়া করলো। আর আমি একটা দাবি দাওয়া করি, আমি ইউটিউবের পক্ষ থেকে এবং ফেসবুকের যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের পক্ষ থেকে আমি ইউনুস সাহেবের কাছে একটা অনুরোধ করব, তারা যত তাড়াতাড়ি পারে আমাদের ফেসবুকের একটা অফিস এবং ইউটিউবের অফিস বাংলাদেশে নিয়ে আসার জন্য। আমরা বহুবার শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশে একটা ফেসবুকের অফিস এবং ইউটিউবের একটা অফিস আনার জন্য, কিন্তু আমাদের কথা তিনি শুনেন নাই। আর শুনবেই কিভাবে? সে তো লুটপাটে এক্সপার্ট, লুটপাট করেই তার সময় যাইতো। ফেসবুকের এবং ইউটিউবের সাথে কথা বলার জন্য তার দরকার নাই। কিন্তু আমরা যারা কন্টেন্ট বানাই এবং মাসে কিছু টাকা আর্ন করি, তাদের জন্য বিশেষ দরকার। আর এই দরকারের জন্যই আমি সবার কাছে অনুরোধ করব, আমরা এইরকমই একটা ভিডিও আপনি বানান, যে ফেসবুকের অফিস এবং ইউটিউবের অফিস বাংলাদেশে আনার জন্য। আমরা যে সমস্যায় ভুগতেছি তা বলার মতো না। এই কিছুদিন পর পরে এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, তো এই এত সমস্যা আমরা চিঠি লিখে, ইমেল করে সমাধান পাই না। আর ইমেল করলে এবং চিঠি লিখলে বা অন্যভাবে সাহায্য চাইলে ফেসবুক এবং ইউটিউবের কাছে সময়ের পর সময়, 10 দিন 20 দিন পর, 1 মাস, 2 মাস, 3 মাস, এমনকি অনেকে অ্যাপ্লিকেশন করে 1 বছর ধরে বসে আছে, কোনো সমস্যার সমাধান হয় না। ইন্ডিয়াতে কিন্তু একটা অফিস আছে, আপনারা জানেন ইন্ডিয়াতে অফিস আছে। ইন্ডিয়া কেন ইউটিউব এবং ফেসবুকে বেশি মানুষ ঝুঁকছে এবং বেশি কন্টেন্ট বানাইতেছে, নাটক বানাইতেছে, গান বানাইতেছে? কেন বানাইতেছে? তাদের কোনো সমস্যা হলে তারা দ্রুত অফিসে চলে যায়, অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দেয়, অ্যাপ্লিকেশন দেওয়ার পর সেটা সমস্যার সমাধান হয়। কিন্তু আমাদের কিছু নাই ভাই, আমরা ঠন। আমাদের কপালে যে কি আছে একমাত্র উপর আল্লাহ জানে। এমন একটা বাংলাদেশ হয়েছে, আজকে বাংলাদেশের 50-এর কাছাকাছি বয়স হয়ে গেছে বাংলাদেশটা, ফেসবুকের একটা অফিস এখানে আনা গেল না। আপনার রাজনীতিবিদরা কি কাজ করে, ইউটিউবের একটা অফিস আনতে পারলো না। তারা যে কি করে, খালি চুরি ডাকাতি, অমুক তমুক, মারামারি, হানাহানি, কাড্ডা লুট করব, ব্যাংক লুট করব, এই সেই করব। আপনার মনে কিছু নেবেন না, ব্যাংক লুট করব, কিভাবে টাকা জমাবে, কিভাবে বিদেশে বাড়ি গাড়ি করবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা। একটা এই এমপির বাড়ি শুনতেছি যে বিদেশে 4টা 5টার বাড়ি, একজনের বাড়ি শুনতেছি যে ইন্ডিয়াতে বাড়ি। হায় রে কপাল!
কপাল থাপড়াইতে ইচ্ছা করতেছে। একটা ফেসবুকের অফিস বাংলাদেশে আনতে পারলো না, একটা ইউটিউবের অফিস বাংলাদেশে আনতে পারলো না। এরা নেতা, এরা প্রধানমন্ত্রী। নিজের কপাল থাপড়াইতে ইচ্ছে করতেছে। মনে হয় যে এই প্রধানমন্ত্রী, যতগুলা প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছে সবাই তারা এত খারাপের খারাপ, খালি লুটপাট করতেছে, কিন্তু একটা ফেসবুকের অফিস বাংলাদেশে আনতে পারতেছে না। আপনারা হয়তো মনে করতেছেন যে আমি বেশ উত্তেজিত। হ্যাঁ ভাই, বেশ উত্তেজিত। আমার অফিসে যারা আসে তারা বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসে। ফেসবুক এবং ইউটিউবের সমস্যা নিয়ে আসে। ভাই এটা কিভাবে সমাধান করব, এটা কিভাবে সমাধান করব, আপনারাই বলেন। এখানে একটা অ্যাপ্লিকেশন করতে সময় লাগে 1 মাস 2 মাস। আমি একটা অ্যাপ্লিকেশন করছি এক ভাইয়ের কাজের জন্য, আজকে 2.5 মাস হয়ে গেছে, কোনো রেসপন্স নাই, কিছু নাই। আর যদি এখন বাংলাদেশে এই অফিসটা থাকতো বা ফেসবুক এবং ইউটিউবের অফিসটা থাকতো, তারা কি এই এত সময় নিত? আর সময় নিলে আমরা গিয়ে সেখানে গিয়ে সমস্যা চাইতাম, সমস্যা সমাধান করার চেষ্টা করতাম। তারা এই যে কোনো সমস্যা সমাধান দিবে কি দিবে না সেটা আমরা সরাসরি যোগাযোগ করতে পারতাম। তাই ইউটিউব এবং ফেসবুকে সবাইকে বলতেছি, একটা করে ভিডিও বানান। আমি স্বপন সরকার এই স্লোগান দিলাম যে আপনারা একটা করে ভিডিও বানান এবং সরকারকে জানান, ইউনূস সরকারকে জানান, এবং পরবর্তী সরকারকে আমরা জানাবো যারা ইলেকশনে পাশ করে আসবে। এই ইউটিউবের অফিস বাংলাদেশে আনতে হবে। ফেসবুকের অফিস বাংলাদেশে আনতে হবে। আর ব্যাড ট্যাক্স এগুলো নিতে খুব ভালো লাগে। ফেসবুক থেকে ট্যাক্স নিতেছে, ইউটিউব থেকে ট্যাক্স নিতেছে, এটা খাইতে খুব ভালো লাগে। কোনো কাজ করে না এরা, মানুষ না অন্য কিছু। তাই বলতেছি যে ভাই আপনারা মনে কিছু নেবেন না, একটু উত্তেজিত ভাবে কথা বললাম, কারণ এক ভাইয়ের কাজ আমি সমাধান করতে পারতেছি না। প্রায় 2.5 মাস হয়ে গেল, কোনো রেসপন্সই করতেছে না ফেসবুক। যাই হোক, অনেক কথা বললাম, আপনারা কিছু মনে করেন না। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই একটা করে ভিডিও বানান ভাই। টাটা, বাই বাই।